আসসালামু আলাইকুম। আজকে হাসান রেফ্রিজারেশনের আরও একটি ফ্রিজের কাজটি হচ্ছে একটি কন্ডেন্সার লাগানো। তো যেহেতু এই ফ্রিজটি একটি মার্সেল ফ্রিজ, তো এর যে পাইপগুলো আছে এই পাইপগুলা লোহার দেওয়া হয়েছে। ভিতরে হিটিং পাইপ যেটাকে বলি আমরা, হিটিং পাইপটি হচ্ছে লোহার কন্ডেন্সার। এই লোহার কন্ডেন্সারের কারণে প্রায় 10-15 বছর ফ্রিজটি সার্ভিস দেয় প্রথম অবস্থায়। তারপর আমরা আগে লিক টেস্ট করে নেই। লিক টেস্ট করার পরে আমরা ফাইন্ড আউট করি যে গ্যাস লিকেজ আছে কন্ডেন্সারের দ্বারা। আগে চেম্বারটিকে বা ইভাপোরেটরটিকে আমরা হাওয়ার প্রেশার দিয়ে তারপর কনফার্ম করে নিয়েছি যাতে গ্যাস লোড করার পরে কোনো প্রবলেম না হয়। আমরা প্রবলেম পাইছি কন্ডেন্সার প্রবলেম, এবং কন্ডেন্সারটি আমরা লাগানোর পরে ঝালাই করার পরে ওয়াশ করে নিলাম। তার আগে চেম্বারটিকে ওয়াশ করে নিয়েছি, যেটাকে আমরা ইভাপোরেটর বলি। তারপরে ইভাপোরেটরের যেই জয়েন্টটি আছে ওই জয়েন্টটি মিলিয়ে ঝালাই করে নিতেছি, যেটাকে আমরা ওয়ার্লিংও বলা হয়। ওয়ার্লিং করে নিলাম। এখন সেকশনটি ঝালাই করে নিলাম। এখন চার্জিং যে লাইনটি আছে, যেহেতু এটা আগে সিল করা ছিল গ্যাস, ওইটাকে কেটে তারপর আমরা এখান দিয়ে চার্জিং লাইন করে নিব। চার্জিং লাইন করে নিয়ে তারপর ফিল্টারটিকে লাগিয়ে নিব। স্ট্যান্ডার ফিল্টারটিকে লাগিয়ে নেওয়ার পরে আমরা ওয়ার্লিং করে নিব। তো খুব সুন্দরভাবে সেটিং করে নেওয়ার পরে স্ট্যান্ডার ফিল্টারটিকে আমরা ঝালাই করে নিতেছি। স্ট্যান্ডার ফিল্টারটিকে ঝালাই করার পরে লিক টেস্ট করে নিব। লিক টেস্ট করার জন্য প্রেসার গ্যাস দ্বারা প্রেসার দিয়ে নিতেছি। প্রায় 100 PSI প্রেসার দিয়েছি আমরা। এখন লিক টেস্ট করে নিতেছি। প্রত্যেকটা জয়েন্ট স্ট্যান্ডার ফিল্টার সহ প্রত্যেকটা জয়েন্ট ঝালাই করা যতটা পয়েন্ট আছে সবগুলো পয়েন্টে আমরা সাবানে ফেনা দিয়ে নিতেছি। সাবানে ফেনা দিয়ে নেওয়ার পরে কনফার্ম হয়ে তারপর আমরা ব্যাকআপ করে নিব। লিক টেস্টটি সঠিকভাবে কমপ্লিট হয়েছে। এখন গ্যাস চার্জ করে নিব। গ্যাস চার্জ করার জন্য আমরা আগে হোসেপ থেকে ব্যাপার ছেড়ে নিয়েছি, কারণ ভিতরে সিস্টেমের মধ্যে বাতাস ঢোকানো যাবে না, শুধু গ্যাসে যাবে, যেটাকে আমরা রেফ্রিজারেন্ট নামে চিনি। ওই রেফ্রিজারেন্টটি আমরা ভিতরে দিয়ে নিতেছি কম্প্রেসারের ভিতরে। রেফ্রিজারেন্টটি চার্জ করার পরে সিল করে নিব। তাই আগে প্লাস দ্বারা পাঞ্চ করে নিয়েছি ক্যাপিলারিটি পাঞ্চ করে নেওয়ার পরে রানিং অবস্থায় আমরা ঝালাই করে নিতেছি। এটাকে সিল আপ বলে। এখন দেখব 3-4 ঘন্টা পরে কীরকম ঠান্ডা বা কুলিং দিতেছে। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কুলিং দিচ্ছে। তো এইভাবে ধীরে স্থিরে গ্যাস চার্জ করলে কাজ সুন্দর হয়। নর্মালও খুব সুন্দর আইস আসছে, যেটাকে আমরা বরফ বলি। ফ্রিজের মধ্যে টেম্পারেচার ঠিক থাকলে অটো হয় তাড়াতাড়ি।